দরজা খুলে ঘুম থেকে উঠে কাউকে দেখতে পাই না পাই, ওকে কিন্তু দেখি। ও কিন্তু প্রতিদিন দাঁড়িয়ে থাকে, আবার যখন রাতে বাড়ি আসি তখনও চলে আসে। ও কিন্তু যতক্ষণ আমি বাড়ি থাকি ঠিক ততক্ষণ আমার কাছে থাকে। যাই হোক, আমি যা খাই মোটামুটি ওকে দিই। তা আজকে ফুল তুললাম, ফুল অনেক কমে গেছে, অনেকটাই কম হয়েছে। তারপর ও দেখি বসে আছে, ওকে আমি একটা বিস্কুট দিলাম যখন আমি চা খাচ্ছিলাম। ও খেলো বিস্কুট, আমিও চা বিস্কুট খেলাম। খাবার পর আমি দোকানে গেছিলাম, মুড়ি ছাতু আর হলুদ নিয়ে আসলাম। কিছুই ছিল না ঘরে। তারপর তেলের মধ্যে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এটা ভোলা মাছ, আজ আমি অনেক দিন পর ভোলা মাছ রান্না করতে নিয়েছি। তারপর কালো জিরে সম্বার দিয়ে আমি এতে সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা এই তিনটে আমি মিক্সিতে বেটে দিয়ে দিলাম। দেওয়ার পর পরিমাণ মতন আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। দেওয়ার পর এটা ভালো করে একটুখানি, সর্ষে যেহেতু আছে কষানো বেশি যাবে না, ওটা কষতে কষতে আমার এখানে ছাতু আর মুড়ি নিলাম, নিয়ে খেয়ে নিলাম সকালবেলা, কারণ আমাকে ওষুধ খেতে হবে। ঝোলটা ফুটতে শুরু করলো, করার পর মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুর দিতে শুরু করলাম। ঠাকুরটা একটু ভালো করে দিলাম, আজকে ফুল কম ছিল বলে একটু কম সাজানো হয়েছে ঠাকুরটা। যাই হোক, ঠাকুর একটা ফুলেই সন্তুষ্ট, এটা আপনারা সবাই জানেন। মন থেকে ডাকলেই হলো, ঠাকুর তাতেই সন্তুষ্ট। তা ঠাকুর দিলাম। দেওয়ার পর আমি এবার রোজের মতন একঘেয়েমি জীবন, একটা কাজে বেরোতে হবে, কাজেই বেরোলাম। এই দেখুন, কাঁচরাপাড়া স্টেশনে আমি টোটো করে চলে এসেছি। কাঁচরাপাড়া স্টেশনে আসতেই দেখুন ট্রেন ঢুকেছে। তা আমরা খুব সাবধানে গেলাম। আমার সঙ্গে আরও 4-5 জন ছিল, টোটো করে একসঙ্গেই নামলাম, তারা সবাই মিলেই গেলাম। এবার আবার এপার থেকে টোটো ধরলাম, ধরে আমি দোকানে যাচ্ছি। প্রতিদিনের মতন দোকানেও প্রচুর কাজ আছে ঘরের মতন, সেগুলো করব। দেখুন, দোকানেও চলে আসলাম, শাটারটা তুলে আমি আপনাদের দেখাচ্ছি। দোকান খুললাম সবে, ভেতরে পুরো অন্ধকার, লাইট টাইট জ্বালাবো, কাজ করব।